হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? সকলে নিশ্চয়ই ভালো আছে। আর আমি তো বিন্দাস আছি, দেখতেই পাচ্ছ সেজে গুজে যাচ্ছি। কোথায় যাচ্ছি পরে বলছি, তার আগে দেখে নাও আমার সঙ্গে কে কে রয়েছে। আমার সঙ্গে রয়েছে আমার বর, সে তো থাকবেই। আর থাকছে আমার বন্ধু শিবু, ওরফে আবার ও ড্রাইভারি শিখে গেছে। ড্রাইভারিটা টেস্ট করে কেমন মানে ড্রাইভারিটা শিখেছে, তার আমি শংসাপত্রটা দেবো বলে ওকে সার্টিফিকেট দিতে হবে, তো সেই জন্য ওকে নিয়ে যাচ্ছি। বললাম আমি যদি তোকে পাস করাই তবে তুই ড্রাইভারিটা করতে পারবি, নাহলে পারবি না। ও বললো ঠিক আছে, আমি তাহলে টেস্টে পাস করি। ওই জন্য টেস্ট করাতে ওকে নিয়ে এসেছি। তো যাচ্ছি কোথায় বলে দিই, যাচ্ছি আমরা ক্ষীরাই, ইস্ট মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুর, যেটাই তোমরা বলবে। সেখানে যাচ্ছি বেশ কয়েক বছর ধরেই, প্রায় 2-1 বছর ধরে তো হবেই, যেখানে আমরা এই ক্ষীরাইয়ের নামটা শুনছি। এবং ক্ষীরাইতে প্রত্যেক বছর নাকি শীতের সময় অনেক সুন্দর ফুলের চাষ হয়, অনেক দর্শনার্থী তারা যায় দর্শন করতে, যারা ফুলের প্রেমী। আর ফুলকে ভালোবাসে না এমন তো মানুষ কেউ নেই, সেজন্য এই সময় ট্যুরিস্টরা অনেক ভিড় করে এই ক্ষীরাইতে। তো প্রত্যেক বছর আমাদের একটা যাওয়ার প্ল্যানিং থাকে, কিন্তু প্ল্যানিংটা মানে মনে মনে প্ল্যান করি, কিন্তু সেটা সাকসেস করা হয় না। তো এবছর স্যার বলে 29, 30, 31, 1 তিনি থাকছেন না, তিনি একটু বাইরে আছেন। তো এই সুযোগ আমিও একটু বেরিয়ে পড়লাম। তো ফার্স্ট প্ল্যানিং আমার বর বললো ক্ষীরাই যাবো চলো। আলাম চলো তাহলে। তো ব্যাস বলা কাজ, যেমনি বললাম অমনি কাজে তৈরি হয়ে গেলাম। এই তো এখন যাচ্ছি, এই 1টা নাগাদ বেরিয়েছি, বেশ অনেকটা পথ চলেই এসেছি। আস্তে আস্তে হালো একটু চলো ভিডিওটা করি। প্রথম থেকে ভিডিওটা করিনি, তার কারণে প্রথমটা ভিডিওর সাথে আমার তো ওই রেডি সেডি হতে হবে, ওসব ভিডিও করিনি। তো বলতে বলতে দেখো কোলাঘাট চলে এসেছি, বিদ্যুৎ কেন্দ্রটা দেখতেই পাচ্ছ। আমার বড় বলছে দেখো বিদ্যুৎ তৈরি হয়েছে। এলাম দাঁড়াও আমি একটু ভিডিওটা করে নিই। তো কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের রাস্তা। আর আমরা পুরোটাই গুগলের উপর ভরসা করে যাচ্ছি। আমার বর তো গুগলের ম্যাপ খুলে বসে আছে, শিবু গুগলে ম্যাপ দেখে দেখে আপাতত নিয়ে যাচ্ছে রাস্তাটা। সবাই এখন আর রাস্তা চেনার কোনো রকম অসুবিধা নেই, এখন রাস্তা সবাই যেতে পারে, গুগল জিন্দাবাদ। তো যাই হোক, শুনেছি ওখানে নাকি কংসাবতী নদীর তীরেতেই এটা মানে তৈরি হয়েছে। তো আমরা কংসাবতী নদীটা আমার দেখার খুব ইচ্ছা আছে, খুব এক্সাইটমেন্ট আছি। কিন্তু হঠাৎ করে কংসাবতীকে দেখে আমি প্রচণ্ড বিষণ্ণবতী হয়ে গেলাম, কারণ কংসাবতী পুরো ধ্বংসাবতী অবস্থা। মানে দেখে মনেই হচ্ছে না যে এ সত্যি কংসাবতী, যে ভূগোলে যে যার নাম পড়েছি কংসাবতী, সেই কংসাবতী এটা। তোমরা এখান থেকে ভালো দেখতে পাবে না, আমি পরে ভালো ভিডিওটা করেছি তখন তোমরা দেখতে পাবে। তো এখন আপাতত জিজ্ঞাসা করে করে গুগলের যে কথা, মানে গুগল যে ডিরেকশান দিচ্ছিলো সেই ডিরেকশান অনুযায়ী এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে মনে হলো গুগল যেন ভুলভাল ডিরেকশান দিচ্ছে। কেন ও যে ডিরেকশানটা দিচ্ছি সেটা বলছে কংসাবতী নদীর ওপর দিয়ে যেতে হবে, সেটা কী করে সম্ভব? সেই জন্য ওখানকার লোকাল লোককে একটু জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি আমরা। এই যে শিবু পিসির কাছে জিজ্ঞাসা করছে, পিসি কোন দিকে যাবো? পিসি বলছে সামনে। তো আর সবাই দেখছি যে মোটামুটি ট্যুরিস্টই মনে হচ্ছে, টোটো বা গাড়ি সব এই রাস্তা দিয়ে যাচ্ছে। তো আমরাও তাদেরকেই অনুসরণ করতে করতে যাচ্ছি। আর রাস্তাটা বেশ খাড়াই, মানে ওই যে রাস্তাটা দেখছো আর দুপাশে পুরো ঢাল, মানে একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে কিন্তু বিপজ্জনক। তো যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি, আর আমি কাঁচের ভেতর থেকে ভিডিও করছি, তো এই জন্য একটু ঘোলা ঘোলা উঠছে। বুঝতেই পারছো কাঁচের ভেতর থেকে আমরা কাঁচের মধ্যে যাচ্ছি, কাঁচটা খোলা যাচ্ছে না, প্রচণ্ড ধুলো উঠছে, সেই জন্য কাঁচটা খোলা যাচ্ছে না। তো আমরা এগিয়ে যাচ্ছি, দেখা যাক কত দূরে যাওয়া যায়, কারণ ম্যাপ বলছে এইদিকেই যেতে আর সবাই বলছে এদিকে যেতে, কিন্তু আমি যেরকমভাবে চিন্তাভাবনা করেছি সেরকমভাবে তো আমি এখনও পর্যন্ত দেখতে পাইনি। তার কারণ কি বলতো, আমরা যেরকম ইমেজটা দেখে এসেছি বা সবাই তো ফটো আপলোড করেছে, সবটা যেমন দেখেছি সেরকম দেখতে পাচ্ছি না, কিন্তু মাঝে মধ্যে এরকম গাড়ি বা টোটো এরকম নানা রকম দেখতে পাচ্ছি, দেখে মনে একটু আসা যাক যদি এই বোধহয় সামনে। আর গ্রামের লোকেদের জিজ্ঞাসা করলে এই বড় বাজে জিনিস বলো তো, জানো তো, মানে ওরা সবসময় বলে এই তো সামনে, এই তো সামনে, এই সামনে সামনে করতে করতে মানে দিল্লি বহুত দূর হয়, এরকম একটা ব্যাপার। তো আপাতত দেখো আমি সাইড সিনগুলো মানে ভিডিও করতে শুরু করে দিয়েছি। সাইডে দেখো ভিডিওগুলো তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিকে বন জঙ্গল, আর দূরে দেখা যাচ্ছে অনেক ফুলের চাষ হয়েছে। এবার আমি ভাবছি যে ফুলের চাষ হয়েছে, আমরা ঢুকবো কী করে? বলছে যে এইটাই নাকি ক্ষীরাই, এইখানেই দিয়ে নাকি যেতে হয়। আরে যাবোটা কোথা দিয়ে? ওরা বলছে নাকি এইখান দিয়ে সব, আর গাড়িগুলো দিক থেকে আশেপাশে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন যে এইখান দিয়ে নামতে হবে। মানে আমি মোটামুটি মানে চিন্তাভাবনায় পড়ে গেছিলাম যে আমি এতটা দূর আছি, এই দেখতে পেলাম, এই দেখবো না কী রে বাবা। এরকম চিন্তাভাবনা করতে করতে এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে সবাইকে মোটামুটি আমরা জিজ্ঞাসা করতে করতেই যাচ্ছি। আর এই যে লালমাটির রাস্তা দেখছো, হঠাৎ করে শিবুর মনে হলো যে এই লালমাটির রাস্তাকে কেন্দ্র করেই নাকি এই মাটি, মানে এই রাস্তাটাকে পার্টিকুলার কেন্দ্র করেই নাকি গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এই গানটা নাকি রচনা করা হয়েছিল। তা শিবু ঠিকঠাক উচ্চারণ করতে পারছিল না। দেখবো এখন তো সবাই ফোন খেতেই ব্যস্ত, চা ফা কেউ খাচ্ছে না। দিতে বললি না, না দিতে বলে দিও না বললি কেন? আদা ফাদা, হ্যাঁ আদা ফাদাটা কি বলতে চাইছে? দিও। এটা কি করছিস তুই? ব্লগ করছি। ব্লগ করছিস?
হ্যাঁ দেখতে পাচ্ছ ব্লক করছে তোমাকে। নাও নাও নাও। এখানে তো কিছু নেই, এখানে লোকে পেচ্ছাপ করতে যায়। না আমি ফুলে বাগান তুলবো। সবই লোকে বেশি করছে। আচ্ছা ফুলের বাগান কি সামনে গিয়ে লাস্ট নাকি? আর আপনাদের সামনে যে বলছে ফুল ফোটেনি, বন্যা হয়ে গেছিল, বন্যার পরে লাগিয়েছে। সেই জন্য ফুল ফোটেনি। চা ঠিক আছে? কি কম আছে? মিষ্টি কম আছে। মিষ্টি কম আছে? আমি একটা চিপস নেব, চিপস দিতে বলো। ওখানে চিপ দিয়ে দাও। খিদে পেয়ে গেছে। ভাত খাবে? ভাত তো খেয়ে এসেছি, এখন চিপস খেতে যা বলছি কিছু খাওয়াবো না। এই যে বউ নে খা ভাই। কেন না খাবো না। খাস না? গুড, থ্যাংক ইউ। আমার কিছু ভালো লাগে না। ধরো এই যে একটা গাছ পাওয়া যাবে দেখলে মনে হচ্ছে যে অবস্থা। হ্যাঁ দু একটা গাছ পাওয়া যাবে না এখানে? কি বলছো? তো নার্সারি দেখেছো? হ্যাঁ নার্সারি আর নার্সারি। আয়া নেই, খালি নার্সারি আছে বুঝলি? বাবা হ্যাঁ আয়াটা নেই ভাই, না। শুধু নার্সারি। এটা দিয়েও যাওয়া যাবে বলছে। এখান থেকে গাড়ি না মানে গাড়িটা সোজা ব্রেক ফ্রেক লাগবে না দেখলো গাড়িতে। ওটা এই গাড়িতে হবে না, সেই আমেরিকার মিলিটারি যে গাড়িগুলো আছে সেইগুলোকে নিতে হবে। ও যেখান দিয়ে যাবে রাস্তা করে নেবে, ওর রাস্তার দরকার হয় না। ও এখান থেকেও খানা নামিয়ে দেবে, কোনো ব্যাপার না। এইসব জায়গা কোনো ব্যাপারই না। ওখানটা মনে হচ্ছে বরফ পড়েছে না সাদা সাদা পাল্টা, দেখতে পাচ্ছিস? দেখতে তো পাচ্ছি, সবই দেখতে পাচ্ছি। এখানকার লোক যদি হয় দেখবে ভেতর দিকে আর নিচে দিয়েও তো যাওয়া যাবে মনে হচ্ছে নাকি? কষ্ট করে যেতে হবে। চলো কোন দিকে যাবে? বলেছিলাম এইসব ড্রেস পরে আসবে না। আমি কি করে জানবো যে এখানে আবার পেরোতে হবে? ভালো হয়েছে। কিছু ওদিক দিয়ে ঘুরে গেলেই মনে হয় ভালো হতো। চলো
না তুমি যেতে পারবে না এখান দিয়ে। তুলে নেবো উঁচুটায় উঠলে কিন্তু আর কোনো সমস্যা নেই। না, সমস্যা আছে অনেক, তোমাকে লাফিয়ে যেতে হবে ওইখানটায় নদীর জন্য এরকম পাক বন্ধ। তিমির নদী পার হতে পারিনি, সেই জন্য আবার ঘুরপথে যাচ্ছি। এই যে ব্রিজ পেরিয়ে ওদিকে যেতে হবে। মাঝখানে ব্রিজ পেরিয়ে যখন যাচ্ছিলাম তখন বাচ্চারা সব আমাদের সরস্বতী পুজোর চাঁদার জন্য ধরেছিল। আমরা বলেছিলাম ফিরে এসে দেবো। সত্যি কথা বলতে কি কংসাবতীকে আমি যেরকম বললাম ধ্বংসাবতীতে পুরো পরিণত হয়েছে, দেখতেই পাচ্ছ। এবং ওখানেও দেখতে পেলে যে কংসাবতীর জলটাকে আমরা আন্দাজ করতে পারছিলাম না যে কতটা হবে। এবং সত্যি কথা বলতে কি পার হওয়া যেত, কিন্তু পার হইনি। তো ক্ষীরাই বাগানে চলে এসেছি, দেখতে থাকো। বলুন বিভিন্ন কালারের হেয়ার পিন, যেটা চয়েস করবেন বলুন। গোলাপেন আছে দিদি, দেখুন আপনার যেটা পছন্দ। কত করে দাম? 30 টাকা, সব জায়গায় একই, কেউ বেশি নিতে পারবে না। নিলে নাও, ইউনিয়ন থেকে বাঁধা নাও। দড়িতে বাঁধা আছে। গোলাপ ফুল কত করে? 5 টাকা পিস, আর কালারিং গুলো 10 টাকা। দিদি ওদিকে ঘুরুন, দাদার দিকে। এটা একটু কিনতে হবে। আঁটি দাদা তার দিয়ে তো নাকি? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ তুমি বেঁধে দাও না, তার দিয়ে নাকি? হ্যাঁ দুটো পেরেক মেরে দিও যাতে না খুলে পড়ে যায়। হায় দাদা কি বলছেন? হ্যাঁ, বাস তোমাকে 300 টাকা দেবো, দুটো পেরেক মেরে দাও শুধু। তো ওদিকে ফুলের হেয়ারব্যান্ড ফেয়ারব্যান্ড পরে একটু ফটো শটো তোলার জন্য এদিকটা চলে এসেছি। এদিকটা চলে এসে দেখছি যে সবাই মোটামুটি আমারই মতো পাবলিক, সবাই ফটো তুলতেই ব্যস্ত আছে। কিন্তু এবারে এই ফুল বিশেষ ফোটেনি। অনেক দর্শনার্থী বা অনেক ট্যুরিস্টদেরই এটা অভিযোগ। তারা এই চাষিদের বা এখানে যারা দেখাশোনা করছে তাদেরকে বলছে যে এটা এবারে কোনো ফুলই দেখতে পেলাম না, ফুলই দেখতে পেলাম না। এদিকে এগুলো বাঁধাকপি চাষ করেছে। তো দেখো ফুল দেখতে পেলাম না, এটা ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলতে কি ওরা যেটা বলছে সেটা হলো শীতটা এখনও বিশেষ ভালোভাবে পড়েনি। যেগুলো শীতের ফুল সেগুলো এখনও পুরো কুড়ি কুড়ি হয়ে রয়েছে। 2 নম্বর হলো ওদের বন্যার জন্য অনেকটা লেট করে ওরা গাছ বসিয়েছে, সেই কারণে ফুলটা এখনও পর্যন্ত ফোটাতে পারিনি। আর যেটুকু ভালো মানে বড় হয়েছে ফুলগুলো, সেই ফুলগুলো কিছুটা তো ওরা ব্যবসা কাজে লাগিয়েছে, তাই না? সেই কারণে মানে আমাদের চোখে বা দর্শনার্থী যে ফুলটা দেখতে যাচ্ছে সেই ফুলটা হয়তো সেভাবে চোখে পড়েনি। অন্য সময়ে যে বা অন্যবারে যারা দেখে তার থেকে অনেক বেশি কম, মানে অনেক বেশি কম না, অনেক কম ফুল ফুটেছে। এটাই হলো ব্যাপার। তো আমি একটুখানি এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে যেতে আসলে মাটিগুলো এরকম সরু সরু করে কেমন খাত খাত করে করা, তো সে কারণে একটুখানি মানে কি বলবো, একটুখানি সাবধানেই যাচ্ছে। আর আমি বাঁধাকপি ফটোটা তুলো ভাবছিলাম, তা তোমার দাদা বলে তুমি ভিডিও করো, আমি ফটো তুলি। দেখো কী সুন্দর বাঁধাকপিটা লাগছে। এরা এর সঙ্গে বাঁধাকপিও চাষ করেছে, বেশ ভালো লাগছে দেখতে। আর দেখো সবাই কি সুন্দর মাথায় একটা করে ওই ফুলের মুকুট না কি ওটা পরে পরে ঘুরছে। কিন্তু সবাই অনেকেই মানে সবাই প্রায় সবাই নিয়েছে লাল আর সাদার, আমি নিয়েছি মাল্টি কালার, দেখতেই পাচ্ছ। আর এখানে সত্যি কত রঙ বেরঙের ফুল, দেখো না, শুধু ফুল দেখে মন ভরে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ কংসাবতী, তার মানে তীরেতেই এটা অবস্থিত। তো এগিয়ে যাচ্ছি আমরা, পুরো বাগানটাই প্রায় কভার করব। আর এক্ষুনি প্রায় রোদটা চলে যাবে, আর দেখতে পাবো না, সেই কারণে একটু তাড়াহুড়োই করছি। আর যেহেতু রাস্তাটা ছোট সেহেতু হচ্ছে, একটু যেতে অসুবিধা হচ্ছে। তার মানে এই নদীতে বন্যা হয়? এবারে তো বললো তো বন্যা হয়েছে বলে তো দেরি হয়ে গেছে ফুল লাগাতে। আচ্ছা, এখনো অনেক ফুল ফোটেনি, আবার শীতটাও তো ভালো করে পড়েনি না। শীত ছিল, আবার শীত কমে গেছে। আসুন আসুন আসুন, বুফে বানানো হচ্ছে এখানে, সমস্ত কিছু। আসুন, 3:10 3:10।
আসুন। ওদিকে ফুলের বাগান দেখা কমপ্লিট, ওদিকে ফুল কেনাও কমপ্লিট। চলে আসছি বাইরের দিকে। বাইরেতে বেশ বড় একটা মেলা বসেছে, এখানে মাশরুম পকোড়া হচ্ছে। মাশরুম পকোড়াটা আমি ওকে বললাম কিছু খাবো, আমার খুব খিদে পেয়েছে। তো বললো চলো, এখানে বলছে মাশরুম পকোড়া একটু খেয়ে দেখি। তো বলছে যে পরিমাণে আপনি যতটা নেবে, মানে 50, 30, 20টা নয়, সব থেকে লোয়েস্ট হলো 30 থেকে শুরু, 50 এই যেরকম নেবে। তো আমি 30 টাকায় নিলাম, 30 টাকা নিয়ে খেয়ে দেখার জন্য। তো খেয়ে দেখলাম যে ভালোই, বেশ ভালো, মানে একটু কাসুন্দি আর একটুখানি নুন ছড়িয়ে দিচ্ছে, তো বেশ ভালো। তোমাদের দাদা তো বলছে যে খুবই ভালো খেতে, আর আমিও একটা টেস্ট করতে লেগে গেলাম। আর ফুলের মালাটা পরে আমি নিজেকে বেশি কেমন একটা বেশি মানে কি বলবো, নিজেকে খুব ভালো লাগছে এই আর কি। তো তোমাদের দাদার পকেটে দেখো গোলাপটা নিয়েছি, ওটা 3টে গোলাপ 20 টাকা, 1 পিস নিলে 10 টাকা, সেই জন্য 3টে গোলাপই নিয়েছি। নিয়ে আমি তোমাদের দাদাকে বলছি যে চলো আমার একটু ভিডিও বানিয়ে দাও। তো বলছি চলো আগে খেয়ে নাও, তারপর ভিডিও বানিয়ে দেবো। সেই জন্য আমি মানে মাশরুম পকোড়াটা খেতে শুরু করছি, খেয়ে যাচ্ছি তো খেয়ে যাচ্ছি। এছাড়া ওখানে অনেক কিছুই বসেছে, কিন্তু অত কিছু আমি খাবো না, কারণ এমনিতেই অনেকটা রাস্তা যাব, আমার একটু বমি পায়, সেই কারণে আর কিছু বিশেষ খাবো না, একটু পরে গিয়ে খাবো। তা তোমাদের মেলাটা একটু ঘুরিয়ে দিলাম, দেখে নাও কোথায় কোথায় সব কী সব বসেছে। অনেক রেস্টুরেন্ট, অনেক ঘর, এই সেই হ্যাড্ডা ব্যাড্ডা অনেক কিছু বসেছে। ফুচকাওয়ালা বসেছে, ঝালমুড়িওয়ালা বসেছে, বাটাটা কী বলে ঝালমুড়ি, ভেলপুরি, মানে সব রকমই আছে। একটা গ্রামের ছোট্ট মেলা মতো, খুবই ভালো লাগছে। উপর দিয়ে ট্রেন যাচ্ছে, মানে খুবই ভালো সুন্দর। আর এদিকটা দেখো পুরো ফুল, মানে ওইদিকে ফুলের বাগানে তো ফুল বিক্রি হচ্ছেই, প্লাস বাগানের বাইরে যে মেলা বসেছে সেখানেও ফুলের দোকান রয়েছে, কিন্তু ফুলের দাম খুব একটা যে কম সেরকম নয়, কিছু ফুলের দাম যথেষ্ট আছে। হ্যাঁ, এখানের থেকে অবশ্যই কম, কিন্তু ফুলের দাম যে খুব কম তা নয়। তা শিবুকে বললাম আমাদের এই গোলাপ ফুল টোলাপ ফুল নিয়ে একটা ভিডিও বানিয়ে দে, তা ও ভিডিও বানিয়ে দিয়েছে। দেখতে থাকো তোমরা ভিডিওটা। আমার রিলস যারা দেখো তারা এই ভিডিওটা দেখে থাকবে, আমি জানি। তো দেখতে থাকো ভিডিওটা। তোমার দাদা শিবু বলছে যে আরে বাবা অতটুকু, বলছে আমি এসব জানি না, আমার বউ আমাকে দিয়ে সব করায়। তো ওকে আমি এই আঙুলটা দিয়ে বলছিলাম তুই এবার পজ করে দিয়ে এবার খতম কর। তো ও বলছে না পুরো ভিডিওটাই করবো। আমি ঠিক আছে পুরো ভিডিওটা কর। তো যাই হোক, ওখান থেকে চলে এসে বেশ খানিকটা রাস্তায় চলে এসে আমার খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমি শিবুকে বললাম যে শিবু আমার খিদে পেয়েছে, তুই কোথাও দাঁড়া। তো ও বললো ঠিক আছে চল। আমার বর বলে যে তুমি যেখানটা দাঁড়াবে সেখানেই দাঁড়াও, কারণ আমি এদিকে বিশেষ আসি না, তুমি তো গাড়ি ফাড়ি চালাও, এদিক ওদিক আসো, তা তুমি জানবে। তো হাইওয়ে জাংশনে ও দাঁড়িয়েছে, ও বলে এখানে রোল খুব ভালো, রোল খা, আর চা ওরা খাবে, আমি তো খাবো না চা। তো যাই হোক, তোমাদের দাদা রোল আনতে গেছে, দাদা আর শিবু মিলে, মানে তোমাদের দাদা আর শিবু মিলে রোল আনতে গেছে, ওই যে রোলের ওখানে দাঁড়িয়ে আছে। আর আমি এদিকে দাঁড়িয়ে না বসে বসে ভিডিও করছি। তা তোমার দাদা রোলটা আমাকে আগে এসে দিয়ে গেল, তো আমি খাচ্ছি, আমি বললাম আমার একটা ভিডিও করে দাও। তো যাই হোক, আমি রোল খেতে খেতে ভিডিওটা এবার শেষ করে দেবো, বাড়ি ফিরে যাব, আর ভালো লাগছে না, মাথায় মুকুটটাও খুলে ফেলবো। তা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পেজটাকে ফলো করে দিও, কেমন? টাটা, বাই বাই, শুভরাত্রি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক করতে একদম ভুলো না, ঠিক আছে? তো চলো, বাই।